বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি এই মহান ব্যক্তি বিল গেটসকে নিয়ে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সফল হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে, কারণ সাকসেসের ফর্মুলাটা হলো 1% লাক প্লাস 1% ট্যালেন্ট প্লাস 98% হার্ডওয়ার্ক। যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই সে তার কঠোর পরিশ্রমের সাহায্যে সফল হতে পারবে। আবার যার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু যদি সে তার সেই ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য পরিশ্রম না করে তাহলে সে কখনোই সফল হবে না। তাই পরিশ্রম করতেই হবে। তাই আপনি ট্যালেন্টেড হন বা না হন, সফল হওয়ার জন্য এবং ধনী হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। বিল গেটসের 4 নম্বর উপদেশটা হলো নিজের কাজ উপভোগ করুন। সফল হতে চাইলে আপনাকে অবশ্যই আপনার নিজের কাজকে ভালোবাসতে হবে, আর নিজের কাজকে ভালোবাসলে তবেই নিজের কাজ উপভোগ করতে পারবেন। বিল গেটসের মতে স্মার্ট মানুষদের সঙ্গে কাজ করা এবং সফলতা নিয়ে চিন্তা করা খুবই উপভোগ্য একটি ব্যাপার। কিন্তু যদি আপনি নিজের কাজকে উপভোগ করতে না পারেন তবে আপনি আপনার কাজকে ভালোবাসতে পারবেন না, আর নিজের কাজকে ভালোবাসতে না পারলে সফল হওয়া প্রায় অসম্ভব। একটা কথা মনে রাখবেন, ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। হয় আপনি যেটা ভালোবাসেন সেটা করুন, না হয় যেটা করছেন সেটা ভালোবাসুন। কারণ সফল হওয়ার জন্য ধৈর্য ধরতে হয়। রাতারাতি সফল হওয়া যায় না এবং রাতারাতি ধনীও হওয়া যায় না। সফল হওয়ার জন্য আপনাকে অনেক রাত জাগতে হবে, অনেক দিন ধরে পরিশ্রম করতে হবে। কেউ হয়তো একটা ইন্টারভিউ দিয়ে চাকরি পায়, আবার কেউ হয়তো 10টা ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পায়। তাই ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। বিল গেটস মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিলেন একটা নড়বড়ে প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু তার চেষ্টা ও পরিশ্রমের কারণে বর্তমানে মাইক্রোসফটের বাজার মূল্য $2000 বিলিয়ন বেশি। তাই আপনাকে মনে রাখতে হবে, দেয়ার আর নো শর্টকাটস টু সাকসেস। আর সেই জন্যই নিজের কাজকে ভালোবাসুন এবং নিজের কাজকে উপভোগ করুন। প্ল্যান না করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে পথ চলা শুরু করুন, আর তাড়াহুড়ো না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। ধনী হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য বিল গেটস 5 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো, জীবনটা সহজ নয়, এটি মেনে নিন। মাথায় রাখবেন, ফেয়ার ফাইট কথাটা কল্পনা কাহিনীর বেলায় খাটে, কিন্তু তা বাস্তবে প্রযোজ্য নয়। পৃথিবীর সবাই সমান আর ন্যায্য সুযোগ পায় না। তাই মেন্টালি প্রস্তুত থাকুন। আপনার প্রতিদ্বন্দ্বীরা অনেক ক্ষেত্রেই অন্যায্য সুবিধা নিয়ে এগিয়ে যেতে চাইবে, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে। আবার যতই কঠোর পরিশ্রম করুন না কেন, এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন সব কিছু আপনার মনের মতো হবে না, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। বারবার ব্যর্থ হবেন, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আর যারা চরম ব্যর্থতার পরও নিজের লড়াইটা চালিয়ে যায় তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের লড়াইটা চালিয়ে যান। বিল গেটসের 6 নম্বর উপদেশটা হলো, ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি কোনো ব্যবসা করে ধনী ও সফল হতে চান তাহলে বিল গেটসের এই উপদেশটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। বিল গেটস মনে করেন, ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে টাকার খেলা। আপনি জুয়া খেলার সময় কখনোই এটা নিশ্চিত হতে পারবেন না যে আপনি জিতবেন নাকি হারবেন। ঠিক একই রকমভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলে আগে থেকে লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেছিলেন তখন তিনি এই বিষয়ে টেনশনে থাকতেন যে অফিসের কর্মীদের মাসিক বেতন দেবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছেন ঝুঁকিটা কতটা বড় মাপের ছিল। তাই মনে রাখবেন, পৃথিবীর সবকিছুই অনিশ্চিত, কিন্তু পৃথিবীর একটা নিয়ম খুব সরল, আর সেটা হলো পৃথিবীতে কিছু ত্যাগের বিনিময়ে কিছু পাওয়া যায়। তাই চলার পথে উৎসাহ ও সাহস ধরে রাখুন এবং সঠিক সময়ে সঠিক পথে রিস্ক নিন, তাহলে সফলতা পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না।